জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে যে ঘটনা ঘটিয়েছে তা খুবই বেদনাদায়ক। প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে যারা হত্যা লুটপাটে জড়িত তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, আইনি প্রক্রিয়ায় কোটা সমস্যা সমাধানের সুযোগ হয়েছে। এ সময় ছাত্র সমাজকে ফিরে আসার পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান সরকার প্রধান। হয়তো কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল, আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলমান কোটা সংস্কার আন্দোলন সহিংস রূপ নেয় পরিস্থিতি সামাল দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হল ছাড়তে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। সকালে প্রশাসনিক ভবনে জরুরি সভায় বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। সভায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। একইভাবে বন্ধ ঘোষণা করা হয় জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসার পর থেকেই নিরাপত্তার কথা বিবেচনা করে হল ছাড়ছেন তারা। ২ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা কোটা সংস্কার আন্দোলন সবশেষ মঙ্গলবার চরম সহিংসতায় রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এদিকে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের ছাত্রলীগের এক কর্মীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা অংশ নেন। কোটা সংস্কার আন্দোলনে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য সবুজ আলীর জানাজা রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জানাজায় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে রাজপথে থেকে ও আইনিভাবে এর জবাব দেওয়া হবে। অন্যায় যে করবে তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্রলীগ সভাপতি। আমরা সুস্পষ্টভাবে উচ্চারণ করতে চাই, আমাদের ছাত্রলীগের ভাই বোনদের যে রক্ত ঝরেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। অনতিবিলম্বে বাংলাদেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই স্বাধীনতা বিরোধী
রাজাকারদের এজেন্টদের বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা চিরতরে নির্বাসনে পাঠাবো। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিহতদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। বিকেল 4টার পর ভিসি চত্বরে 2000-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে 6টি প্রতীকী কফিন নিয়ে এ জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। জানাজা শেষে শিক্ষার্থীরা টিএসসির অভিমুখে মিছিল নিয়ে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের স্মরণে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গায়েবানা জানাজা করেছে। এ সময় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা করেন শিক্ষার্থীরা। এরপর 1 নম্বর গেটে এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। গতকাল আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকার নিন্দা জানান তারা। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের স্মরণে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা সম্পন্ন হয়। এরপর করা হয় কফিন মিছিল। নিহতদের স্মরণে গায়েবানা জানাজা আদায় করেছে টাঙ্গাইলের শিক্ষার্থীরাও। দুপুরে টাঙ্গাইল শহরের জেলা সদরের হেলিপ্যাড এলাকায় গায়েবানা জানাজা অংশ নেয় কয়েকশো শিক্ষার্থী। এদিকে নোয়াখালীতে কফিন মিছিল ও গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি কফিন মিছিল বের করে শিক্ষার্থীরা। স্টুডেন্টদের রক্ত বেরিয়েছে, এরা যে ক্লাসরুমে ঢুকবে, এদের কাছ থেকে স্টুডেন্টরা কি শিক্ষা গ্রহণ করবে? আমাদের এটা দাবি। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমরা মাঠে অবস্থান করব। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই। কোটা সংস্কার আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই আন্দোলন এখন রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। সারা দেশের আওয়ামী লীগের সব নেতাকর্মীদের এই আন্দোলন মোকাবিলায় ওয়ার্ডে প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। ঢাকা জেলা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামাত আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগের ওপর হামলা করেছে। ছাত্রলীগের নেতাকর্মীদের গভীর রাতে হল থেকে বের করে দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়েছে বলে এ সময় অভিযোগ করেন তিনি। শিক্ষার্থীদের আন্দোলন থেকে বিরত রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব ফখরুল সাহেব দম্ভ করে বলেছে, আমরা যা পারি নাই ছাত্ররা তা করে দেখিয়েছে। এতে বোঝা যায় কোটার দাবিতে তারা নেই। তারা নির্বাচিত সরকারকে হটাতে চায়। এই মুহূর্ত থেকে আমরা মাঠে থাকবো, লড়াইয়ের মাঠে থাকবে। আমরা লড়াই করব, প্রতিরোধ করব এবং ইনশাআল্লাহ পরাজিত করব। শিক্ষার্থীদের আন্দোলন আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, কিন্তু সেটা না করে সরকার হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে গায়েবানা জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান তিনি। আন্দোলন দমানোর জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করা কোনো সমাধান নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জানাজা শেষে বায়তুল মুকাররমের উত্তর গেটে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিএনপি কর্মীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে বিএনপির বেশ কিছু কর্মী সমর্থককে আটক করে পুলিশ। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত।
কিন্তু শুধুমাত্র তার জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি। আজকেও আমরা এই গায়েবী জানাজাতে আমরা এখানে এসেছিলাম। আপনারা দেখেছেন কিভাবে এই সমস্ত এই মসজিদেও তারা কিভাবে এটাকে তার এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাজাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে। গুজব প্রতিরোধ ও দেশের নিরাপত্তা বিবেচনায় প্রয়োজনে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার সকালে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইওর যৌথ উদ্যোগে এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি বলেন, ফেসবুক, টিকটক, ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দায়িত্বশীল আচরণ করছে না, তারা শুধু ব্যবসায়িক স্বার্থ দেখছে। গুজব প্রতিরোধে ও দেশের নিরাপত্তা বিবেচনা না করলে প্রচলিত আইন অনুযায়ী ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে জরিমানা ও দেশে ব্যবসা করার ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা যাচাই বাছাই করবে সরকার। সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব মারাত্মকভাবে ক্ষোভ এবং ঘৃণা, সহিংসতার মূলক বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা লক্ষ্য করছি। দেশের নাগরিকের নিরাপত্তা বিবেচনায় নিয়ে তারা দায়িত্বশীল আচরণ না করে, আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কঠোর হতে বাধ্য হব। তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা অথবা তাদেরকে এখানে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমাদের তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, তারা এখান থেকে যে বিজ্ঞাপনের অর্থটা নিয়ে যাচ্ছে নিশ্চয়ই আমরা তদন্ত করে দেখব যে তারা বৈধভাবে নিয়ে যাচ্ছে নাকি অবৈধভাবে নিয়ে যাচ্ছে। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করেছেন শিয়া ধর্মাবলম্বী মুসল্লিরা। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিতে শোক পালন করেছেন তারা। স্মরণ করেছেন ফোরাত নদীর তীরবর্তী কারবালার শোকাবহ স্মৃতি। বুধবার সকালে পুরান ঢাকার হোসনে দালান থেকে তাজিয়া মিছিল বের করে ইমামবাড়া কর্তৃপক্ষ। এ সময় তারা হায় হোসেন, হায় ইমাম প্রতিধ্বনি তোলেন। ঐতিহ্য অনুযায়ী হাজারো শিয়া ধর্মাবলম্বীদের অংশগ্রহণে মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ইমাম হোসেন তাদের পরিবারের জন্য আমরা এখানে শোক পালনের জন্য এসেছি। গেছে বছর নাতিনের লেগা মানছি, অসুখ আছিল, অসুখ আল্লাহ মাফ করছে, এবার ঠান্ডা করে দিব। ইমাম হোসেনের জন্য শোক মিছিল আজকে। এইটা পূর্ব থেকে আমার দাদারা, চাচারা, ওনারাও আসতো, আমরাও আছি। এই তাজিয়া মিছিল তার নির্দিষ্ট পথ অতিক্রম করে বেলা 1:30টার দিকে এটা ঝিগাতলা কারবালা নামক স্থানে শেষ হবে। খালের জায়গা উদ্ধার করে সীমানা প্রাচীর দেয়া ও পানি প্রবাহ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে দক্ষিণ সিটির 66 নম্বর ওয়ার্ডের ডগাইর খাল পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। মেয়র বলেন, ভূমিদস্যুরা একত্রিত হয়ে খালগুলো যেন দখলমুক্ত না হয় সে চেষ্টা করছে। খালগুলোকে পুনরুদ্ধার করে 3 গুণ গভীর করা হবে। জলাবদ্ধতা রোধে সেখানে ময়লা ফেলা বন্ধ করা এবং দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান তিনি। এ সময় শ্যামপুর, মান্ডা, জিরানি, কালোনগর খাল দখলমুক্ত করে আগের রূপে ফিরিয়ে আনার আশ্বাস দেন মেয়র। দীর্ঘদিনের ভূমিদস্যুরা তারা একত্রিত হয়েছে এবং যাতে করে এই খালগুলো পূর্ণরূপে দখলমুক্ত করা না যায় সেই উদ্যোগ বা সেই অপচেষ্টায় তারা লিপ্ত। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা ঢাকা শহরের সকল খালগুলোকেই উদ্ধার করতে দৃঢ় প্রতিজ্ঞ। সরকারি জমি আছে, খালের জমি আছে, এগুলোকে সীমানা বেষ্টনী দিয়ে আমরা দীর্ঘ মেয়াদি যাতে করে রক্ষা করা যায় এবং নিষ্কণ্টকভাবে
এখানে যেন পানি প্রবাহ নিশ্চিত করা যায় সেই উদ্যোগ আমরা গ্রহণ করছি। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।